মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা মঙ্গলবারের। আমি এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে রবিবার আর সোমবার এই দুটো দিনের কোনো ব্লগ দেওয়া হয়নি, আর একদম মঙ্গলবারের ব্লগটা আজকে শেয়ার করছি। আসলে দুটো দিন ভিডিও কোনো শ্যুট করাও হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি মনটা এতটাই খারাপ, আর আমার মতো অনেকেরই মনটা খারাপ, কারণ চারিদিকের পরিবেশে এমন একটা বাজে জিনিস ঘটছে। তো সত্যি কথা বলতে মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে আছে, আর সেই কারণে না ভিডিও করতে একদম ইচ্ছা করেনি। তো নিজের জন্য তো চিন্তা একটা বটেই, তার সঙ্গে আমি যেহেতু দুটো মেয়ের মা, তো সেই হিসেবে চিন্তাটা আমার আরেকটু বেশি, যে একটু পর কয়েকটা বছর পর যখন আমার মেয়েরাও বাইরে পড়তে যাবে বা চাকরি করবে, তখন তাদের কি সেফটিটা হবে সেটা নিয়ে সত্যি কথা বলতে ভীষণ চিন্তা। আর সেই কারণেই না একটা ভয়ের মধ্যে কাটে দিন। তো সমস্ত জিনিসটা একটা ভয় লাগে যে কি হবে না হবে। আর সব থেকে বড় কথা যে এই যে মেয়েটার সঙ্গে যে জিনিসটা করেছে, সেটা তো অবশ্যই আমরা একটা শাস্তি চাই। তো সেটা তো সবারই চাই, সবাই সেটা মনে করে যে তার একটা যেন অবশ্যই একটা সেরকম একটা শাস্তি হোক। তো সেই হিসেবে মনটা কয়েকটি দিন ধরে খারাপ, সেই জন্য একটু অনিয়মিত ভিডিও শেয়ার করছিলাম তোমাদের সঙ্গে। আশা করছি আজ থেকে তোমাদের সঙ্গে একটু ঠিকঠাকই ভিডিও শেয়ার করব। তো যাই হোক, এমনি তো পরিবেশ এরকমই। যাই হোক, এরই মাঝখানে আজকে মঙ্গলবার সকালবেলা ইন্দু সোনা যাবে স্কুল। তো ওর জন্য আমি টিফিন বানাচ্ছিলাম। প্রথমে দেখলে একটু আলু কুমড়ো ভাজা করলাম। আসলে ও কালকে বলেছিল লুচি আর আলু কুমড়ো ভাজা দিতে, তো সেই জন্য ওর জন্য লুচি আর আলু কুমড়ো ভাজাটা আমি একটু বেশি করেই করে নিলাম, কেন কি আমাদেরও মুড়ি খাওয়া হয়ে যাবে। তো আবার আমাকে হয়তো বেলাতে করতে হতো, তো ভাবলাম একবারেতেই ওর জন্য যেটা বানাচ্ছি সেটা একটু বেশি করে বানিয়ে নিই। আর যেহেতু এটা একটা তরকারি মতো, তো সেটা দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে। আর এই যে ওকে এখন 3টে লুচি দেবো, আর 2টো লুচি রেখে দিলাম, যদি আমার বেনি সোনা খায় তো তখন ও যখন ঘুম থেকে উঠবে তখন ওকে বানিয়ে দেবো। আর লুচির ময়দাটা জানো তো একটু নরম হয়ে গিয়েছিল। আসলে কি বলো তো, ময়দাটা কালকে মেখে রেখেছিলাম, কালকে লুচি হয়েছিল, তো সেটা থেকে ময়দাটা মাখা ছিল। ওই 2-4টে লেচি মতো আমি রেখে দিয়েছিলাম। আর ফ্রিজে রাখলে না অনেক সময় শক্ত হয়ে যায়, আবার অনেক সময় একটু নরম করে মাখলে দেখি নরম হয়ে গেছে। তো এটাই হলো সমস্যার ব্যাপার। আর লুচিগুলো যেহেতু নরম হয়ে গেছে না, তো সেহেতু না গোল মতো বেলাটাও হয়নি, একটু লম্বা হয়ে গেছে, তো কোনোটা ত্রিকোণা হয়ে গেছে, এরকম ধরনের হয়ে গেছে। যাই হোক, এখানে এই যে 3টে লুচি ভাজা হয়ে গেছে, তো এটা ওকে টিফিনে দিয়ে দেবো, আর তারপর ওকে রেডি করে দিয়ে আরও সংসারের যে সমস্ত কাজ করব, তবে সেটা ওকে স্কুল পাঠানোর পরে। তো ইন্দু সোনার একটা বায়না হয়েছে জানো তো, যে ওকে একটা নতুন টিফিন বক্স দিতে হবে, কারণ এই টিফিন বক্সটাও প্রত্যেক দিন নিয়ে যায়, আর সেই জন্য এটাও নিয়ে যেতে পছন্দ করছে না। তো আমি বললাম যে এখন এটাই নিয়ে যা। আসলে কি বলো তো, আমি অনেকগুলো একটা দিন আমি স্মার্ট বাজার গিয়েছিলাম, তো স্মার্ট বাজারে অনেক টিফিন বক্স দেখলাম, কিন্তু না সেরকমভাবে দেখতে পেলাম না। একটা যদিও ভীষণ পছন্দ হলো, কিন্তু সেটা ডিফেক্ট ছিল, তো সেই কারণে সেটা নেওয়া হলো না। আর সেই জন্য দেখছি আবারও একটা দিন যাব বাজার, তো ওর জন্য টিফিন বক্স নেওয়ার একটা ইচ্ছা আছে। তো বাটল চেয়েছিল, সেই জন্য আমি কয়েকটা বাটল কিনেছিলাম, ওকে একটা দিয়েছি, ওর মতো ওর আছে, ও আবারও চাইছিল, সেটা দিয়েছি। তো ও কিন্তু আবারও একটা বটল চাইছে আমার কাছে, যে ওকে দিতে হবে নতুন কিনে, তো সেটা ওকে দিয়েছি। কিন্তু এখন এবার বায়না হয়েছে টিফিন বক্সটা। দেখা যাক কবে এই টিফিন বক্সটা কিনে আনা হয়। আসলে নিজে বেরোতে না পারলে না ভীষণ মুশকিল হয়ে যায়। যদি আমি নিজে বাজার যাই তো তখন আমি নিজে কিনে নিয়ে আসি, কিন্তু নিজে যেতে না পারলে সেক্ষেত্রে একটু সমস্যায় পড়ে যাই। আর এই যে দেখো, ইন্দুসোনা স্কুল চলে যাওয়ার পর এখানে আমার
তোমাদের দাদার আর আমার বিনি সোনার জন্য একটু দুধ নিয়ে নিয়েছি গ্লাসে, ওকে ওর বোতলে ভরে দিলে ও এখন ঘুমের মধ্যেই খেয়ে নেবে। আর যেহেতু পাউরুটি ছিল বাড়িতে, তো তোমাদের দাদা বলে একটু বাটার টোস্ট বানিয়ে দিতে, তো ওর জন্য বাটার টোস্ট, আমার জন্য একটা মানে টোস্ট এমনি, আর এটাই। তো ওটা খাওয়ার পর আমি বসেছিলাম, বিনি সোনাকে দুধটা দিয়ে ও বোতলে খেতে খেতে না উঠে পড়েছে ঘুম থেকে, জানো। তো ওঠার পর আমি বেশ কিছুক্ষণ বসেছিলাম। আর এই যে দেখো এখানে দুদিকে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি, আরও চুলটা না পাতলা কিন্তু বেশ বড় হয়ে গেছে, তো পিছন দিকে ঝুঁটিগুলো বাঁধা যাচ্ছে। আর কি মিষ্টি যে দেখতে লাগছে আমি কি বলবো, মানে এত ভালো লাগছিল ওকে দেখতে। আর ওকে বারবার আমি বলছিলাম যে একটু ভিডিওতে কথা বলো, ও কিছুতেই বলবে না। এদিকে এত ওর কথা, কিন্তু ভিডিওতে ও কিছুতেই কথা বলবে না, এটাই হলো ওর সমস্যা। আর যাই হোক, এদিকে হচ্ছে আমি স্নান টান করে চলে এসেছিলাম, তারপর আসার পর রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর স্নান করার আগে না সবজিটা কেটে রেখে গিয়েছিলাম, মানে প্রত্যেক দিনের মতো। তো বাঁধাকপিটা যেহেতু করব, সেই জন্য বাঁধাকপিটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম কালকে। আর এই আলু এটা আজকে কাটলাম। আর মানে ডালের জন্য আজকে কিছু দিইনি, তো এই আলুটা আজকে কেটে নিলাম, কারণ কালকে থেকে আলুটা কাটা থাকলে না একটু শক্ত মানে কালো কালো হয়ে যায়, তো সেই জন্য আমি আলুটা আজকে কেটেছিলাম। আর বাঁধাকপিটা কেটে না আমি একদম একটা সিটি দিয়ে নিয়েছিলাম, জানো তো। আসলে গ্রীষ্মকালে বাঁধাকপি না একটু শক্ত শক্ত থাকে, শীতকালে বেশ ভীষণ সুন্দরভাবে নরম হয়ে যায়, কিন্তু গ্রীষ্মকালে না একটু সিদ্ধ না করে নিলে, মানে অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হয়, আর করেও কিন্তু সে একটু কাঁচা কাঁচা মতো থেকে যায়। তো সেই কারণে ওই সিদ্ধ করে নিয়েছিলাম, আর সেটা একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর তারপর জল দিয়ে দেবো, দেওয়ার পর তারপর একটু মিষ্টি দিয়ে দেবো, কারণ নুনটা তো দেবই, সঙ্গে একটু মিষ্টিটাও দিতে হবে, কারণ বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আর তারপর এই যে এখানে মুগের ডাল সিদ্ধ করছিলাম। আসলে মুগের ডাল করবো ভাবলাম, বাঁধাকপির সঙ্গে একটু বিউলির ডাল খেতে বেশ ভালো লাগে, জানো তো। তো তোমাদের দাদা আবার ওটা পছন্দ করে না, ওর আবার মনে হয় বাঁধাকপির সঙ্গে একটু মুগের ডাল খেতে। তো সেই জন্য ও বললো যে মুগের ডালটাই বানাতে। আর এই যে কড়াইতেই মুগের ডালটা বসিয়ে দিয়েছি, পাশে একটু ভাতও বসিয়ে দিয়েছি। আর এই মুগের ডালটার জন্য না একটু লাউ কেটে রেখেছিলাম। তোমরা তো জানোই বেশিরভাগ সময় লাউ বাড়িতে থাকলে আমি মুগের ডালে দিয়ে দিই। তো লাউ দিয়ে মুগের ডাল বা মুসুর ডাল আমার দুটো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর বাড়িতে যেহেতু লাউটা ছিল, তো ভাবলাম যে একটু ডালে দিয়ে দিই, খেতে ভালো লাগবে। আর মানে কি বলতো, লাউ যদি ভীষণ কচি হয় সেটা আমি তরকারি করি বা পোস্ত করি, সেটা ভালো লাগে। কিন্তু লাউটা যদি একটু বীজ থাকে না, তো তখন আমার মনে হয় একটু ডাল বা একটু কলাই সিদ্ধ এসব করে খেতে, নাহলে না ঠিক ভালো লাগে না। ওই লাউটা তরকারি করতে আমার একদমই ভালো লাগে না। আর এদিকে ডালটা সেদ্ধ হওয়ার পর এই যে বাঁধাকপিটাও বসিয়ে, মানে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গিয়েছিল একদম, মানে পুরো রেডি হয়ে গেছিলো। একটু নুন মিষ্টি দিয়ে এবার একটুখানি জল দেওয়ার পর ঢাকা দিয়ে মানে একদম সিদ্ধ হয়ে যাবে, তো তারপর নামিয়ে নেব। আর একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। আসলে কাঁচা লঙ্কা বেশি কুচিয়ে দিলে না ওই বিনি সোনা খাবে, তো ওর ঝাল লেগে যাবে, তো সেই জন্য একটুখানি একটা লঙ্কাই দিয়ে দিলাম। এটা আমি আর ওর বাবা আমরা দুজনে মিলে খেয়ে নিতে পারবো। আর আমাকে কিন্তু এইভাবেই রান্নাবান্না করতে হয়। তো মানে আলাদাভাবে রান্নাবান্না আমি অনেক আগে করতাম, যখন বিনি সোনার ওই 2-2.5 বছর বয়স পর্যন্ত আমি ওকে আলাদাভাবে রান্না করেই খাওয়াতাম। তবে ইন্দু সোনা আরও অনেক বড় পর্যন্ত খেয়েছে, কারণ ইন্দু সোনা যেহেতু ছোটোবেলাটা বাড়িতে কেটেছে, তো সেই কারণে কি বলতো, ওর ঠাকুমা ওকে ওই খাস চাল মুগ ডাল এইসব দিয়ে একটা খিচুড়ি করে খাওয়াতো, তো এটাও প্রত্যেক দিন একদম পুরো 4 বছর পর্যন্ত এটাই খাওয়া দাওয়া করতো। আর কোথাও নিয়ে গেলে না তখন সমস্যা হতো, কারণ যেহেতু ও খিচুড়িটা খেত, তো কোথাও গেলে ও কোনো কিছু খেতে চাইতো না, মানে কোথাও গেলে ওই ঝাল তরকারি এসব খেতে চাইতো না, তখন একটু সমস্যা হতো।
তো সেই জন্য আমি বিনি সোনাকে ওই 2-2.5 বছর বয়স পর্যন্ত যখন খেতে পারতো না তখন ওই খিচুড়ি বানিয়ে বানিয়ে খাওয়াতাম। তো তারপর এখন আমাদের সঙ্গেই খাওয়ানো অভ্যাস করিয়ে নিয়েছি। তবে বেশি ঝাল মশলা এসব দেওয়া তরকারিটা ওকে খাওয়াই না, ওকে একটু অয়েল ছাড়া বা মানে অয়েল ছাড়া বলতে অয়েলটা একটু অল্প বা মশলাটা একটু অল্প, এগুলো একটু বেশি কম খাওয়ানোই পছন্দ করি। আর তারপর এদিকে জানো তো রান্না বান্না মোটামুটি হয়ে গিয়েছিল, ভাবলাম গ্যাসটা পরিষ্কার করব আর ওই মাছটা ভেজে রেখেছি ওটা একটু ঝাল বানাবো একটু অন্যরকম স্টাইলে। তো সেটার জন্যই হয়ে গেল সমস্যা, কারণ আমাদের এখানে লোডশেডিং হয়ে গিয়েছিল আর একদম 9:30 থেকে পুরো 2টো পর্যন্ত কারেন্ট আসেনি। মানে এরকম অবস্থা আমাদের হয়েছিল। আসলে আমাদের বাড়ির সামনে বেশ কিছুটা সামনে একটা মন্দির আছে, ওই মন্দিরের চারপাশে সমস্ত কিছু ভাঙাভাঙির কাজ চলছিল, তো সেই কারণে কারেন্টটা ওইভাবে অফ করে রেখে দিয়েছিল। এবার সমস্যা হয়ে গিয়েছিল যে আমার মাছের ঝালটা হয়নি, তো গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে ভাবলাম এই আসবে এই করে করে তারপর দেখি যে না আর এলোই না। তো অনেকক্ষণ পর একদম ভর দুপুর বেলায় ওই বলতে পারো 1টা-1:30টার দিকে তখন ওই সময় কারেন্টটা এলো, তখন আবার মাছের ঝালটা শেষ আমি করেছিলাম। তো এরই মধ্যে আমার গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গিয়েছিল আর যে কয়েকটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছিলাম। মানে ওই টুকটাক রান্না করতে করতে যে সমস্ত বাসনগুলো থাকে তো সেগুলো টুকটাক ওইগুলো ধুয়ে নিয়েছিলাম। সমস্ত কিছুই কাজটা হয়েছিল, কিন্তু ওই যে মাছের ঝালটা ওটাই বাকি ছিল। তো টার্গেট নিয়ে কাজ করলে যে সবসময় সেটা ঠিক টাইমে পূরণ হবে সেটা কিন্তু হয়ে ওঠে না, কারণ প্রাকৃতিক কিছু কারণে আমাদের অনেক কিছু সমস্যায় পড়তে হয়। যেমন আমাকে আজকে পড়তে হয়েছে এই সমস্যাতে, কারণ আমার অনেক সকালে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছিল, রান্নাবান্নাও ভেবেছিলাম ঠিকঠাক টাইমে একদম হয়ে যাবে। আর ঘরটা যেরকম আজকে পরিষ্কার করা সেরকম ছিল না, তো ভেবেছিলাম রান্নাবান্নাটাই খুব তাড়াতাড়ি একদম করে নেওয়ার পর নিজে একটু রেস্ট পাবো। তো হয়ে গেল আর একটা কাজ, মানে কারেন্ট যেহেতু অফ হয়ে গিয়েছিল তো সেই কারণে মহা সমস্যায় পড়ে গিয়েছিলাম যে কারেন্ট অফ হয়ে গেলে সেক্ষেত্রে সমস্যা একটাই, আমি যে টাইমে কাজটা শেষ করব সেটা কিছুতেই হয়ে উঠবে না। আর ওটাই সমস্যা হয়ে গেল, ওই যে সর্ষেটা যেহেতু বাটা হয়নি তাই মাছের ঝালটা করতে একটু দেরি হয়ে গেছিলো। তো আমি কিন্তু সেই টাইমটা একদমই নষ্ট করিনি, মাছে যেহেতু ভাজা ছিল তাই গ্যাসটা পরিষ্কার করে নিয়েছিলাম আর সমস্ত এদিকে কাজটা এগিয়ে রেখেছিলাম, শুধু সর্ষেটা কারেন্ট এলে সর্ষেটা বেটে নিয়ে তারপর মাছটা করে নেব। আর এদিকে টাইমটা নষ্ট করিনি বলতে এই যে আমাদেরকে একজন না আমাদের পরিচিত একজন অনেক বাদাম দিয়েছিল, তো সেই বাদামটা ভাবলাম যে যাক আজকে যখন রোদটা আছে বাইরে তো বাদামটা আর আমার সেরকম কাজ নেই, তো বাদামটা ছাড়িয়ে নিই। তো এক্ষেত্রে আমার বাদামটাও কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছিল। তো এটা একটা আমার কারেন্ট অফ হওয়ার কারণে একটা কাজ আমার খুব ভালোভাবে মিটেছিল। যাই হোক, এখানে চলো আজকে মেনুটা তোমাদের দেখিয়ে দিই। আজকে মেনুতে ছিল এই যে স্পাইসি একটা মাছের ঝাল, এটা অন্যরকমভাবে বানিয়েছি, পরে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আর এটাই ছিল, আজকে আর শেয়ার করা হলো না যেহেতু অনেক বেলাতে কারেন্টটা এলো, তো ওই কারণে। আর সঙ্গে বাঁধাকপির তরকারি আর ছিল মুগের ডাল, তো এইসবই ছিল। আর এরপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম বিকেলবেলা না একদম সন্ধেবেলা। এখন ইন্দুসোনাকে পড়তে বসিয়েছিলাম আর ওই কয়েকটা টুকটাক জিনিস তোমাদের দাদা বাজার থেকে এনে দিয়েছিল, তো সেগুলোই রাখছিলাম ফ্রিজে। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আসলে এগুলো ছিল ওই এলাচ লবঙ্গ দারচিনি এই জিনিসটা, আর সঙ্গে ছিল বাসমতি চাল আর ছিল একটু কাজু আর কিশমিশ। মানে কালকের একটা জিনিস আছে, একটা অনুষ্ঠান আছে, তো সেই কারণে এই জিনিসগুলো সবগুলোই লাগবে। তো ভাবলাম আগে থেকে এগুলো আনিয়ে রাখা দরকার, তো সেই জন্য এগুলো আগে থেকে আনিয়ে রেখেছিলাম। আর সেগুলো যখন আনবক্সিং করছি মানে রেখে দিচ্ছি, সেই জিনিসটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে তোমাদের ভালো লাগবে। তো
তো প্রথমে জানো তো আমি একটা কৌটোর মধ্যে মানে একটা কন্টেনারেতে সমস্ত জিনিসগুলো রাখতে গেলাম, কিন্তু মানে বাজে লাগছিল দেখে। তো সেক্ষেত্রে আবার কি করলাম যে আলাদা আলাদা 3টে কন্টেনারেতে ওই এলাচ, লবঙ্গ, দারচিনি এই 3টে রেখেছিলাম। আর কাজু আর কিশমিশ আর মগজ এই 3টে আমি আলাদা আলাদা কাচের কন্টেনারেতে রেখেছি। তো সেটা তোমাদের সঙ্গে আজকে আর দেখানো হয়ে ওঠেনি, সেটা রান্নাঘরে ছিল। তো ওই সময় আমি আর রান্নাঘরে যাইনি, তাই ওই সময় আর দেখানো হলো না, মানে ওই জিনিসগুলো আমি পরে রেখেছিলাম। আর এই কন্টেনার এই মানে বক্সটার মধ্যে আমি আগের কিছু লবঙ্গ ছিল সেগুলো ছিল, আর ওই জিনিসগুলো লবঙ্গটা একটু বেশি ছিল, তো সেগুলো একটা বক্সের মধ্যে একদম সুন্দর করে গুছিয়ে সব কিছুটা রেখে দিলাম যাতে দেখতে ভালো লাগে আর সঙ্গে খুঁজেও পাওয়া যায় সঙ্গে রাখলে। আর এই যে আমার বিনিশোনা আমার কাছে বসেছিল যখন আমি এই জিনিসপত্রগুলো রাখছিলাম, ও আমাকে হেল্প করছিল, এটাই যা। তো চলো আজকে ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে, ভালো লাগলে লাইক দিও। তো টাটা, দেখা হবে আবারও অন্য ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।